হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো যে আমরা কিভাবে এনএসইউ অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটিতে কিভাবে আমরা পিজির ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপ করবো সে সম্বন্ধে। সো পিজির ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এরপরে আমাদের টাইপ করতে হবে www.pcdpcal.com। এটা সার্চ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনারা ডান দিকে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দেখতে পাবেন। আপনাদের যে এনরোলমেন্ট নম্বর অপশানটি শো করবে, ওখানে আপনাদের এনরোলমেন্ট নম্বর দিতে হবে এবং ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে ডেট অফ বার্থের তলায় আপনাদের নির্দিষ্ট নাম শো করবে। এরপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কিছু তথ্য আগে থেকে শো করবে। সো আপনাদের বেশি কিছু ফিল আপ করতে হবে না, আপনাদের শুধু একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর দিতে হবে। আপনারা এখানে একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর যদি আপনাদের থাকে তো দিয়ে দেবেন, এটা আপনার পক্ষেই ভালো। সো যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে আপনাদের কিছু না কিছু একটা লিখতে হবে, অর্থাৎ আপনারা যদি কিছু না লেখেন তাহলে আপনাদের ফর্মটা ফিল হবে না। সো এখানে 4টে কি 5টা নয় লিখতে বলা হবে, আপনারা লিখে দেবেন, ওটা কোনো প্রবলেম নয়। এরপরে নিচে এবিসি আইডি, যদি আপনার এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক আইডি থাকে তাহলে আপনারা দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর একেবারে নিচে চলে আসবেন। আপনারা যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হন তাহলে আপনাদের 1 2 3 4 4টে পেপার শো করবে। আপনারা 4টে পেপারের পাশে যে বক্স থাকবে আপনারা রাইট ক্লিক করে দেবেন। এবং যদি আপনারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হন তাহলে আপনারা 5 6 7 8 4টে পেপার শো করবে, 4টে পেপারে রাইট ক্লিক করে দেবেন। এছাড়াও যদি কোনো বিষয়ে 5টা পেপার থেকে থাকে তাহলে আপনারা 5টা পেপারই রাইট ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনাদের যতগুলো বক্স শো করবে সবকটি বক্সে টিক করবেন। এবং সেকেন্ড ইয়ারে একটা স্পেশাল ব্যাপার হলো, আপনারা যদি ফার্স্ট ইয়ারে কোনো বিষয় ক্লিয়ার করতে না পারেন তাহলে আপনাদের সেই বিষয়গুলো এখানে শো করবে। সো আপনাদের সেই বিষয়গুলোতেও রাইট ক্লিক করতে হবে। যদি আপনারা রাইট ক্লিক করতে ভুলে যান সো আপনাদের সেসব পেপারগুলো এক্সাম দিতে পারবেন না। সো ভালো করে সবকটি বিষয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক যদি আপনি করতে ভুলে যান, আরেকবার বলছি, আপনাদের সেই সব বিষয়ে এক্সাম দিতে পারবেন না। সো ভালো করে রাইট ক্লিক করে এরপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের সব বিষয়গুলো রাইট ক্লিক হয়েছে কি আপনাদের একবার কনফার্ম করার জন্য দেখাবে। সো আপনাদের যদি সব বিষয়গুলি রাইট ক্লিক হয়ে আপনারা কনফার্ম করবেন, নাহলে এই অপশানে মেরে যে বিষয়টি আপনাদের মিস হয়েছে তাতে রাইট ক্লিক করে আপনারা কনফার্ম অপশানটি ক্লিক করবেন। এরপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের সিওরিটি চাইবে, যেখানে আপনাদের বলা হবে যে আপনারা কনফার্ম কি সব বিষয়ে টিক করেছেন। সো আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের দেখাবে যে আপনাদের সাবজেক্ট অনুযায়ী প্র্যাকটিক্যাল এবং থিওরিতে কত টাকা কি লাগছে সেই সম্বন্ধে পুরো টোটাল করে আপনাদের একটা অ্যামাউন্ট দেখাবে নিচে। এরপরে আপনারা যদি অনলাইন পেমেন্ট করতে চান সো করতে পারেন। যদি আপনারা মনে করেন যে ব্যাংকে মাধ্যমে পেমেন্ট করবেন সো আপনাদের কোনো একটা নির্দিষ্ট ইন্ডিয়া ব্যাংকের শাখায় গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। সো অনলাইনে পেমেন্ট করলেন, পে অনলাইন ক্লিক করবেন। পে অনলাইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে দেখাবে। সো আপনাদের কার্ড নাম্বারের জায়গায় কার্ড নাম্বার দেবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাদের যে এক্সপিডিশন ডেট অর্থাৎ আপনার যে এক্সপায়ার ডেট আছে কার্ডের সেই মান্থ ইয়ার দেবেন। এরপর আপনারা সিবিসি দেবেন। সিবিসি দেওয়ার পর আপনারা যে কার্ড হোল্ডার অর্থাৎ যার কার্ড থেকে আপনি পেমেন্ট করতে যাবেন সো আপনার এই কার্ড হোল্ডারের নাম দিয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের কত টাকা কি লাগছে তার একটা প্রসেস দেখাবে। সো প্রসেস পেমেন্টে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনাদের যে ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা দিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটা আপনাদের ইন্টারফেস খুলে যাবে, যেখানে গো ব্যাক সেন্ড এনিওয়ে দেখাবে। সো আপনারা সেন্ড এনিওয়েতে ক্লিক করে দেবেন। সেন্ড এনিওয়েতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে আপনাদের দেখাবে। সো আপনারা প্রিন্ট রিসিভে গিয়ে একটা প্রিন্ট আউট বার করে নেবেন।
আপনাদের ট্রানজ্যাকশান সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং অনলাইন পেমেন্ট খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নেবেন। সো আপনারা যদি লিঙ্ক না পেয়ে থাকেন, আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে গিয়ে খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করুন এবং আপনাদের সামনে এক্সামের জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে এক্সাম দেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো প্রবলেম হলে কমেন্টে জানান, আমি সেই সম্বন্ধে আপনাদের ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।